আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু লি আহলিহা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون أو كما قال عليه الصلاة والسلام. रहे मेरे वस्कन हवाली काबा रहे मेरे वस्कन हवाली काबा बने मेरे मदफर दियारे मदीना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسمت زوبن غير الله درغا درغا غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. কাটাখালী বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আশিকিন জাকিরিন মুহিব্বিন মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে
মাজালিসুর রহমানে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হই আলহামদুলিল্লাহ। মাহফিলে আইসা খুশি নাকি বেজার? সবাই খুশি? অল্প মানুষ দেখি কি না শুকরিয়া করা যাব? যে কোনো অবস্থায় কি শুকরিয়া দায় করতে হবে। আর শুকরু নিসফুল ঈমান, শুকরিয়া হলো কি ইমানের অর্ধেক। ইমানের কি? এখানে কয়জন মানুষ আছে, এই জন্য যদি বলা হয় এত বড় প্যান্ডেল করছি মানুষ কম, এই জন্য শুকরিয়া দেয় না করে যদি বলে হারে উঠা জায়গা আল্লাহ রাজি করলে বাজারে তো কোনো বিষয়ই না। তার চেয়ে কত বড় 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 বালা মুসিবত দিয়ে আল্লাহ পাক বান্দারে পরীক্ষা করে। বান্দা যদি শুকরিয়া দেয় করে আল্লাহ কি নিয়ামত বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ। আর যদি বান্দা কথা তো দূর থেকে তাই না নিলে সুবিধা হবে, একটু সাউন্ড বাড়ায় দেওয়ার চেষ্টা করে। আর যদি বান্দা যদি না শুকরিয়া করে আল্লাহ বলে তুমি যতই কোটিপতি হও না কেন, যতই শিল্পপতি হও না কেন, সেই শিল্পপতি আমার কাছে কোনো দাম নাই, একদিন না একদিন আমি কমাই দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে এক সাহাবী গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাল এত পরিমাণ বাড়লো যে মালের আমি হিসাব গণনা করতে পারি না। আসলে বহু সম্পদশালী নিজের সম্পদ কথা নেই, তাই বলতে পারতো না। বিশ্বের সবচেয়ে ধনী বিল গেটস হিসাব করে দেখছে পকেটে যদি কয়েক ডলার টাকা থাকে, কয়েকশো ডলার কয়েক হাজার ডলার যাইতেছে, কিন্তু টাকাটা পড়ে গেছে, টাকাটা উঠাইতে তার যতটুকু সময় লাগবে, এই টাকাটা না উঠাই যদি সামনের দিকে চলে যা তার চাইতে আরো বেশি লাভ হবো। তার কি পরিমাণ টাকার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার চাইতে অসংখ্য অগণিত কোটি, যেটা হিসাব কোনো বৈজ্ঞানিকেও রিসার্চ করা সম্ভব না। আল্লাহ পাক এত অট্টালিকার মালিক যা কোনো অভাব অনটন নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে ৭৩ কাতারের ভিতরে এক কাতার দিব কি জান্নাতে, ৭২ কাতার কি জাহান্নামে। একসাথে যদি কথার কথা ৭৩ কাতারে যদি এই তো আল্লাহর শর্ট পড়তো, জান্নাতে দিলে আল্লাহর নিয়ামতের শর্ট পড়তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি তোমার কিচ্ছু নাই কিন্তু শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক আস্তে 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 নিয়ামত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। একজনের অনেক কিছু আছে, সে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, একদিন না একদিন ধ্বংস হয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্পদ এত বেশি, যেই সম্পদ আমি গণনা করতে পারি না, এই সম্পদের বোঝা বইতে পারি না, হিসাব রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই আমার সম্পদ কমানোর জন্য, কিন্তু আমার সম্পদ কমে না। তো তুমি কি আমল করো? আল্লাহ যেদিকে চাই সেদিকে আমি কুল্লু হাল প্রত্যেক অবস্থায় আলহামদুলিল্লাহ বলি। বলেন আলহামদুলিল্লাহ। কই তুমি তোমার মাল কমাইতে চাও? কই ইয়া রাসূলুল্লাহ মাল কমাইতে চাই। তো আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ খুশি হয়ে মাল আরো বাড়াইয়া দেয়, কমবো কিভাবে? আরেক সাহাবী গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এত পরিমাণ মাল ছিল, কিন্তু আস্তে আস্তে মাল শুধু আমার কমতেছে, সম্পদ শুধু আমার ধ্বংস হইতেছে, তো তুমি কিছু আমল করো? ইয়া রাসূলুল্লাহ এক সময় আমল করতাম, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতাম, এখন কি আর শুকরিয়া আদায় করি না। কয় যে তুমি যে শুকরিয়া আদায় করো না, এক সময় শুকরিয়া আদায় করতে সম্পদ তোমার বেড়েছিল, কিন্তু এখন শুকরিয়া আদায় না করার কারণে তোমার সম্পদ আস্তে 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 কি ধ্বংস হইতেছে। কি হইতেছে? এই জন্য কুল্লু হাল প্রত্যেক অবস্থাকে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা। ফিকরা কামড় মারলেও কই আহারে আল্লাহ তুমি আমার ফিকরাটা কি কামড় দেওয়াইলা, আল্লাহর প্রতি না শুকরিয়া, একটা ফিকরা কামড় খাই উষ্টাকায় ভরে গেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা না কইয়া ইন্না লিল্লাহি না কইয়া আরে ফাত্তর আপনি জায়গা পাইছিস না, আমার ঠ্যাঙ্গ উষ্টা খাইবে, ওই কি কই না, না শুকরিয়া আদায় করি। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার কোনো একটা অঙ্গ বাকি নাই যে ওই অঙ্গের ভিতরে কোনো পোকা হয় নাই, কীট পতঙ্গ হয় নাই, শুধু জিহ্বা ব্যতীত। হাতের মধ্যে
কীট পতঙ্গ ভরপুর, পায়ের মধ্যে কীট পতঙ্গ ভরপুর, পেটের মধ্যে কীট পতঙ্গ ভরপুর, পিঠের মধ্যে কীট পতঙ্গ ভরপুর, গাড়ের মধ্যে, মাথার মধ্যে, সমস্ত অঙ্গের ভিতরে। আমরা যারা গ্রাম্য ভাষায় কিরা বলি, কি বলি? কিরা বলি। তো এই কীট পতঙ্গ দিয়ে, পোকা দিয়ে কি পুরা শরীর কি ভরপুর। আইয়ুব আলাইহিস সালাম উঠতে গিয়েও বলে আলহামদুলিল্লাহ, বসতে গিয়েও বলে আলহামদুলিল্লাহ, শুইতে গিয়েও বলে আলহামদুলিল্লাহ, খাবার খাইতে গিয়েও বলে আলহামদুলিল্লাহ। সর্বদাই কি বলে? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন হঠাৎ করে জিহ্বার ভিতরে পোকা ধরছে। কোথায় পোকা ধরছে? জিহ্বায় পোকা ধরছে। এখন বলতেছে সর্বদাই তো আলহামদুলিল্লাহ বলে জিহ্বাটা কি প্রশংসা আল্লাহ করতাম। এখন জিহ্বার ভিতরে পোকা ধরলো, হাতে পোকা ধরছে, শুকরিয়া আদায় করছে, আফসোস নাই। পায়ে পোকা ধরছে, শুকরিয়া আদায় করছে, আফসোস করে নাই। মাথায় পোকা ধরছে, আফসোস করে নাই, শুকরিয়া আদায় করছে আল্লাহ পাকের। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে দিন যাইতেছে, রাত্র যাইতেছে, পোকা মাকড় কি কীট পতঙ্গ বাড়তেছে। এখন চিন্তা করে সর্বদাই আল্লাহ তুমি আমার যেভাবে রাখো আমি এইভাবে কি আলহামদুলিল্লাহ, সর্বদাই কি আমি শুকরিয়া আদায় তোমার করি। এখন যখন জিহ্বার ভিতরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, জিহ্বাদাই বলে, এখন বয় আল্লাহ তুমি যে আমার জিহ্বার ভিতরে পোকামাকড় দিয়া আক্রমণ করাইলা, হ্যাঁ শরীরে দিয়েছিলাম, আমার আফসোস ছিল না, আমি জিহ্বাদার তোমার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে পারতাম, তোমার প্রশংসা করতে পারছিলাম, কিন্তু এখন যে আমার জিহ্বার ভিতরে দিলা, এখন আমি কিভাবে আক্রমণ মুক্তি পাবো, আর আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করবো? আমি পোকা দিছ, কিরা দিছ, কীট পতঙ্গ দিছ, এই জন্য আমি আফসোস করি না, বরং আমি আফসোস করি আমি আলহামদুলিল্লাহ থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ বলে আমি তোমারে কি দেখছি পরীক্ষা করে। কে বলে? আল্লাহ পাক নিজে বলতেছে আমি তোমারে পরীক্ষা করে দেখলাম, আইয়ো তোমার পুরা শরীরেই পোকামাকড় দিলাম, জিহ্বা ব্যতীত তুমি আমার শুকরিয়া আদায় করেছ, এখন জিহ্বাই আমি আবার তোমাকে পোকা দিয়ে দেখলাম, তুমি কি আমার শুকরিয়া আদায় করো নাকি না করো? আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিছে, আল্লাহ আপনি আমার প্রতি যেভাবে রাইখা, যেভাবে খাওয়ায়া, যেভাবে লালন পালন করিয়া, যেভাবে পড়াইয়া আপনি খুশি, আমি আইয়ুব খুশি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমার পরীক্ষার পালা শেষ। পরীক্ষার পালা কি শেষ? আইয়ুব তুমি যেখানে অবস্থান করতেছো, আইয়ুব আলাইহিস সালাম বলে তুমি যেই জায়গায় অবস্থান করতেছ তার পাশে দেখো একটা নলকূপ, একটা কি কুয়া আছে, কূপ আছে। তো এই কূপের ভিতরে কি তুমি একটা ডুব দাও। কি করো? ডুব দাও। আইয়ুব আলাইহিস সালাম বলে আল্লাহ আমার পরনে একটা মাত্র কাপড়, এটা যদি ডুব দেই, হ্যাঁ ডুব থেকে ওইটা করবোটা কি? আর এটা যদি খুলে রাখি আমি তো উলঙ্গ হয়ে যাব, আমার তো লজ্জা লাগতেছে। কি লাগতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আইয়ুব তোমার লুঙ্গি পরনে থাকলেও আমি যা দেখি, লুঙ্গি না পরনে থাকলে আমি কি তাই দেখি। এখন আমার সামনে লুঙ্গি পরা আর না পরা কি সমান না? আল্লাহ নিজে বলে আমরা লুঙ্গি বললে একজন আরেকজনকে কিছু দিই দেখা যায় না, কিন্তু আল্লাহ পাক কি দেখে না? আল্লাহ পাক নিজে দেখে। আল্লাহ পাকের আদেশ ভাই আইয়ুব আলাইহিস সালাম কূপের ভিতর ডুব দিছে, ডুব দিয়া একটা ডুব দিয়ে উঠছে, উঠে দেখে আল্লাহর কি রহমত, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি লীলা খেলা, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে একটা পোকা মাত্র নাই। সুবহানাল্লাহ। বিনিময় মুক্তি পাইছে কি জন্য? শুকরিয়া আদায় করার জন্য। এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না? এই জন্য আল্লাহ পাক যেন আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করবেন। আমিন। আমি আপনাদের সম্মুখে যে খুতবাতের ভিতরে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াত, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠাইলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বলওয়ালা বন্ধু, হে চাদরওয়ালা বন্ধু। এখন বলতে পারেন কম্বলওয়ালা বন্ধু কারে কয়, চাদরওয়ালা বন্ধু কারে হয়? কিন্তু হুজুর চাদর গাই দিছে। আল্লাহ রাসূল যখন চাদর গাই দিত কি বলতো? কি চাদরওয়ালা। যখন কম্বল গাই দিয়ে মুরাদার শুয়ে রয়েছে তখন কি কম্বলওয়ালা বন্ধু বলে ডাক দিত। যখনই মুক্তাজায় হার সময় অনুযায়ী যে সময় যে অবস্থায় আসিল ওই অবস্থায় কি আল্লাহ রাসূলের কাছে খবর আসছে, ওই অবস্থায় আল্লাহ পাক রাসূলকে ডাক দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন খবর পাঠাইছে, জিবরিল তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর বলো
কি খবর? যে খবরটা আমি তোমাকে দিলাম, আমি তোমাকে দিলাম। এমন খবর বইল না যেটা আমি তোমাকে দিই নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, আমাদের নবী রাসূল, আমাদের পয়গম্বর সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এমন একজন মানুষ, উনি এমন একজন বার্তাবাহক ছিলেন যিনি ওনার নিজ থেকে কোনো কথা কাউকে 63 বছর 23 বছরের জিন্দেগি কাউকে কোনো কথা নিজ থেকে বলে নাই। সূরা নাজমের ভিতরে বলে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী আলাইহিস সালাম নিজ থেকে কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো কথা না আসে ততক্ষণ কোনো কথা বলেন না। যখনই কথা আসে, যখনই আয়াত আসে, যখনই সূরা আসে, যখনই শব্দের একটা অংশ আসে, যখন একটা বাক্য আসে, তখন এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের কাছে, উম্মতের কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আয়াত এসে নাযিল করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, আবার উম্মতদেরকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহ রাসূল তো এখন দুনিয়াতে আছে, আল্লাহ রাসূল দুনিয়াতে এখন নাই। এই দায়িত্ব উলামায়ে কেরামকে দিয়ে গেছে। একে একে আস্তে 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 কিয়ামত পর্যন্ত যারা থাকবে এই দ্বীনের জিম্মাদারি, কোরআনের জিম্মাদারি, হাদিসের জিম্মাদারি, নবীওয়ালা কাজের জিম্মাদারি তারা আস্তে আস্তে একে একে কি পৌঁছে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের ভিতরে বলে, রাসূল আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। কাইফা কিভাবে, আমরা গ্রাম্য ভাষা যেটা বলি কেমনে, কিভাবে জায়গা বলি কেমনে। একজন ছেলেরে বাবা জন্ম দিছে, মা জন্ম দিয়েছে, হাত ছিল, হাত লাড়ানোর ক্ষমতা ছিল না, পা ছিল, পা লাড়ানোর কোনো ক্ষমতা ছিল না। এরকম ভাবে হাঁটতে শিখাইছে, ডান হাতে বাম হাতে এক আঙ্গুলের সন্তানকে ধরে ধরে রাস্তায় চলানো শিখাইছে, লেখাপড়া শিখাইছে, এখন বিয়ে করাইছে। বিয়ে করানোর পরে পরের বাড়ির একটা ছেলে লইয়া এখন আলাদা বড় সংসার। এই বড় ভাঙ্গা কুটির ভিতরে কি মা বাবা এরকম ভাবে আলু ভর্তা দিয়া, বেগুন ভর্তা দিয়া, এরকম ভাবে একেবারে নর্মাল যেটা না খাইলে জিন্দিগি বাঁচত না, এমন খাওয়ান খেয়ে কি জিন্দিগি চালাইতেছে। কিন্তু ওইদিকে 3 তলা একটা ভবন উঠায় কি জমিদারি করতেছে। কি করতেছে? জমিদারি করতেছে। এখন মা দুঃখে কয়, বাবা তোরা যে আমি জন্ম দিলাম তুই কেমনে আমার লাগে বেইমানিটা করলি? কয়টা অনেক মা বাবা আছে না, তুই কেমনে আমার লাগে বেইমানিটা করলি? আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, নবী আপনি জানিয়ে দেন হে উম্মতেরা আল্লাহর সাথে কেমনে তোমরা নাফরমানি করো, কেমনে তোমরা নাফরমানি করো। তারপরে বলে দিতেছে ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে। ওই যে মা যেরকম বলে তোমার জন্ম দিয়েছিলাম, ইচ্ছা করলে লবণ খাওয়া মারতে পারতাম, ইচ্ছা করলে বিষের 2টা ফোঁটা দিলে ফিরাইতে পারতাম না, ওরা মারতে পারতাম। কথার কথা কি কোনো মা তো আর চায় না সন্তান নেওয়ার, ঠিক আছে না? মা হাঁটা শিখাইছে, কথা বলা শিখাইছে, মার ডাক শিখাইছে, বাবার ডাক শিখাইছে, প্রত্যেক ডাক শিখাইছে। মা যেরকম ভাবে দুঃখ নিয়ে কয়, মা বাবারে তুই কেমনে এমন লোক না ফারুনটা করলি, আজকে তোরে বিয়ে করাইলাম, বড় করলাম, পাইলা লাইলা সবকিছু করলাম, এখন তুই আমার সাথে কেমনে নাফরমানি করলি? আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে কিভাবে তোমরা নাফরমানি করলা? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে। কি ছিলে? সবাই কি দুনিয়া শুরু থেকে দুনিয়া ছিলেন? কথা বল না, দুনিয়া ছিলেন? রূহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? সবাই বলছে কি বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু। ওই জায়গায় সবাই, আজকে যে হিন্দু, আজকে যে বৌদ্ধ, আজকে যে খ্রিস্টান, যে ইহুদি, যে নাসারা, যে মুনাফিক, বেঈমান, মুশরিক, কাযযাব, যে সবকিছুই এক দলের ভিতরে ছিল। কয় দলের ভিতরে ছিল? তারাও কিন্তু স্বীকার করছে আল্লাহ আমাদের প্রভু। দেখবেন হিন্দু কোনোদিন স্বীকার করে না যে আল্লাহ আমাদের প্রভু একজনই। সে মানে কি 33 কোটি। কয় কোটি? একবার নৌকা দিয়া পাবলিক যাইতেছে, কয়েকজনের ভিতরে কয়েকজন হিন্দু আছে। কয়েকজন হিন্দু আছে? কয়েকজন হিন্দু আছে। এখন জিকির, মুসলমান জিকির করে, অর্থাৎ এই যে নৌকা যখন মাঝখানে গেছে, ঢেউ যখন ধাক্কা দিছে, এখন ঠিক ডুবা যাওয়ার সম্ভাবনা শুরু হয়ে গেছে।
এখন মুসলমানের জিকির করে, এখন হিন্দুকে বই থাকতে পারে, তারাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জিকিরের বরকত কি নৌকা ডুবাইছেন, নৌকা ভার হইয়া কি 33 কোটি দেবতা আবার মানি বাট পার গঙ্গা নদীর মাঝখানে কথা বেশি দেখি জানি আল্লাহ আসলে একজন কি আছে, কিন্তু বাপের কলম কইব, মার কলম কইব, দাদার কলম কইব, দাদির কলম কইব, এই জন্য কি মানতারি না। তার মানে কি আল্লাহ আসলে একজন আছে মানে, তবে কি ইমান যেভাবে আনতে হবে সেভাবে ইমান আনে না। এখানে এসে গাছের পূজা, ওইখানে গিয়ে মাছের পূজা, ওখানে গিয়ে বিল্ডিং এর পূজা, ওখানে গিয়ে এই পূজা সেই পূজা, এরকম ভাবে কি সবকিছুই করে। তার মানে তারাও বুঝে। দেখবেন কোনো একজনকে যদি নীরবে নির্জনা ডাইকেনে জিজ্ঞাসা করেন, আসলে বলবো ভাই আমি আসলে বিশ্বাস করি, কিন্তু কলঙ্ক লাগবে দেখে কি মানটা পরিবর্তন করতে পারি না। এই জন্য বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করা। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, তোমরা তো রূহের জগতে ছিলে। ফাআহইয়াকুম, অথবা তোমাদেরকে জীবিত করেছি। এই কিভাবে জীবিত করছে? মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে 1 ফোঁটা নাবা পানি দিয়া কি সৃষ্টি করছে। এই সৃষ্টি থেকে আইসা বুকের মাঝে থাফরাদা ফাফর চাষে লই, আমি পাঠান বংশ, আমি খান বংশ, তালুকদার বংশ, অমুক বংশ, তমুক বংশ, সবটার পরিচয় দিতে পারি, কিন্তু লজ্জায় আমি যে 1 ফোঁটা নাবা পানি থেকে সৃষ্টি হয়েছে এটা পরিচয় দিতে দেয় নাকি, এটা পরিচয় কেউ। আমি কোন গোষ্ঠী, আমি কোন বংশের, আমি কি আমার কতটা পদ আছে, সবগুলা পরিচয় দিতে পারি। যদি জিজ্ঞাসা করা হয় সব পরিচয় দিলাম, মানলাম, তুমি কে সৃষ্টি এটা পরিচয় দাও, তখন কি মাথা রান্না হয়ে গেল? কেউ কি পরিচয় দেয় যে আমি অমুক সৃষ্টি হয়েছি? এটা দেই না। কিন্তু আল্লাহ স্মরণ করাই দিতেছে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, ফাআহইয়াকুম, অথবা তোমাদের জীবিত করেছি। বাবার পৃষ্ঠদেশ থেকে নাপাক একটু পানি আনার পরে, মায়ের বুকের পাঁজরের নিচ থেকে একটু নাপাক পানি আনার পরে, মা বাবার নাপাক পানিটা একত্রিত করার পরে, যখন হালাল সঙ্গমের মাধ্যমে যখন 2 ফোঁটা পানি একত্রিত হয়েছে, এই পানিটাও মায়ের রেহেমের ভিতরে যাওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, এলো ফেরেশতা লাগানো, ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এখান থেকে কয়টা মানুষ সৃষ্টি করতাম, কয়টা মানুষ সৃষ্টি করতাম? আল্লাহ আপনি বইলা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে, এখান থেকে ওই যে তার মার জন্য, তার বাবার জন্য যেটা ভালো হবে ওইটাই কি সৃষ্টি করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখবেন মাঝে মাঝে কি 5টা 6টা 7টা হয়ে যায়, এটা আল্লাহর আমাদের একটা কুদরত। স্বাভাবিকভাবে 1টা বা 2টা হয়, ঠিক আছে না? কয় 1 ফোঁটা পানি থেকে মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ পাক ইচ্ছা করলে লক্ষ কোটি সন্তান জন্ম দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার ভিতর থেকে যাচাই কইরা বাছাই কইরা যেটা মার জন্য ভালো, যেটা বাবার জন্য ভালো, সেই সন্তানকে আল্লাহ পাক জন্ম দেয়। এরপর আবার জিজ্ঞাসা করে, আল্লাহ বাইসা রাখলাম 1টা 2টা, এখন তারে আমি 20টা আঙ্গুল দিব নাকি 10টা আঙ্গুল দিব? হাতের আঙ্গুল কি একটা বেশি দিয়ে 6টা দিব, পায়ের আঙ্গুল একটা কম দিয়ে কি 4টা দিব কিনা? সুবহানাল্লাহ। এরকম জিজ্ঞাসা যখন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। এখন জগতে যারা আছে, যারা অতীতে ছিল না, যারা ভবিষ্যৎ আসবে, প্রত্যেকটার একটা ফ্রেম, প্রত্যেকটার একটা ছবি লাওহে মাহফুজে নির্ধারণ করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেক থানায় দেখবেন চোর আছে না, বাটপার আছে না, জিনাখোর আছে না, দর্শনকারী আছে না, ইয়াবাখোর, বাবাখোর, ডেন্ডিখোর আছে না? প্রত্যেকটা লিস্টই দেখবেন কি থানার সাইডে থেকে আলাদা আলাদা ভাবে লেখা। আমি নিজেও দেখে আসছি, ওদের ফ্যামিলিগত ভাবে আছে তো প্রশাসনের লোক, দেখে আসছি এরকম ভাবে। জিজ্ঞাসা ভাব এরা খারাপ, তো এরা হইলো কি আসামি, থানার ভিতরে যে আসামি আছে এটা কি লিস্টে এলো। কারণ কি এরা প্রত্যেক যখন দেখা যায় একটা থানার ভিতরে 5টা 7টা ইউনিয়ন থাকে, ইউনিয়ন ভিত্তিক পুলিশ কি ভাগ করা থাকে, ঠিক আছে না? তো তারা যখন ওই ইউনিয়নে যায়, তখন এই ইউনিয়নের যে আসামিগুলো আছে ছবি উড়াই নিয়ে যায়, তখন লোক তীরে বাছাই করে এই ছবি একবার থাকে, ওদের দিকে একবার টাকা, যদি আসামি মিলে যায় তাহলে দুনিয়ার নিয়ম এটা। আর আল্লাহ পাক নিয়ম বলতেছে, এক থানার পুলিশ যখন এই থানার থাকে, তখন এই থানার মাধ্যমে রেখে তার কাছে, থানা পরিবর্তন করলে থানার মাধ্যমে তার কাছে থাকে না। কিন্তু আল্লাহ পাকের কাছে কি 1 থানা নয়, 1 বিভাগ নয়, 1 দেশ নয়, 1 রাষ্ট্র নয়, তো বিশ্বের ভিতরে 7 আসমান 7 জমিনের ভিতরে যত মাটি আছে, যত জমিন আছে, যত গাছ আছে, মাছ আছে, তরুলতা আছে, যা কিছু আছে সমস্ত কিছুই কি আল্লাহ আওতাই। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব বিষয় কি পূর্ণ ক্ষমতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলে,
আমার কাছে জিজ্ঞাসা করো না। ওই যে লৌহে মাহফুজ দেখো, তার যে কয়টা আঙ্গুল হবে, একটা আঙ্গুল কম হবে নাকি বেশি হবে, নাকটা সোজা হবে না বাঁকা হবে, ঠোঁটটা কাড়া হবে নাকি সুন্দরভাবে হবে, হ্যাঁ চোখটা কি কালা হবে নাকি পরিপূর্ণ হবে, চোখের পাওয়ার কি কতটুকু থাকবো না থাকবো, হ্যাঁ পাটা কি বাঁকা হবে নাকি সোজা হবে, হ্যাঁ পায়ের কাইটটা কি সুন্দরভাবে, কদমটা কি সোজা ফালাইবো নাকি হালকা বাঁকায় ফালাইবো, হ্যাঁ তাল্লা নাকি তার চুল কি কম থাকবো না বেশি থাকবো, চোখের ভ্রু কি কম থাকবো না বেশি থাকবো, হ্যাঁ চোখের কি চোখটা কি ঝাপসা ঝাপসা থাকবো নাকি এরকম ভাবে সুন্দর ফুলের একটা তোড়ার মতো থাকবো, সব কিছু দেখো ফেরেশতা। আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। ওই ফ্রেম তুমি হাত দাও, ফ্রেমের ভিতরে যে নকশাগুলো আছে ওই নকশা দেখে দেখে তুমি বান্দার আকৃতি তৈরি করো। সুবহানাল্লাহ। প্রথম রক্তের পানি 40 দিন, তারপর 41, 42, 43 থাকার পরে কি একটা গোষ্ঠের টুকরা রূপান্তরিত হয়, বুঝো 120 দিন। তার মানে 120 দিনে একটা মানুষের জিন্দেগিতে কোনো একটা পরিবর্তন আসে। এখান থেকে মুরব্বীরা নিয়ে, তাবলীগের মুরব্বীরা নিয়ে বলছে কি 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস, হ্যাঁ অর্থাৎ 40 দিন এক চিল্লা, এরকম ভাবে 3টা চিল্লা দাও। অর্থাৎ দেখছেন কি 3টা চিল্লা দিয়ে আসার পরে লোকটা সুরে রয়েছে। হ্যাঁ কমপক্ষে সে যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে, দেখছেন আগে এসে লেমডি মারছে, লেমডি মারা লাইল কাটছে, নিজের দাও কাটছে, পরের দাও কাটছে, এই লোকটা 3টা চিল্লা দিয়ে এলো কমপক্ষে 2 ওয়াক্ত নামাজও পড়ে। খারাপ না, কিন্তু পরিপ্রেক্ষিত এর পরিবর্তন বিপরীত পর্যায়ে তাকায় দেখেন। আল্লাহর ঘর মসজিদে থাকার কারণে কি আল্লাহ ওয়ালাদের একটা সুহবত তার ভিতরে পড়ে, কিন্তু এরা যদি একটা নিরলা নির্জনা একটা ঘরের ভিতরে রাইখা একটা মেয়ে লোক দিয়ে দেন, সে কতটুকু হবে? ব্যতিক্রম হবে কি হবে না? এখান থেকে মুরব্বীরা বলছে তুমি যে আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকো, সকাল বিকাল তাসবিহ জপো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ মুবাহাসা মুযাকারা করো, তোমার যদি সূরা কিরাতগুলো ঠিক করার চেষ্টা করো, তোমার বৃদ্ধকালে তো মাদ্রাসা সম্ভব না, মাদ্রাসায় গেলে বাচ্চাদের সামনে তুমি লজ্জিত হইবা, বিদায় তোমাদের বৃদ্ধকালের মাদ্রাসা হলো তাবলীগ। সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বীরা একটা উসল রাখছে, 1 সাল 3 চিল্লা, বছরে 1 চিল্লা, মাসে 3 দিন, সপ্তাহে 1 দিন সব গুজারি। বিশেষ করে 3 চিল্লাটা কি খুব গুরুত্ব দে 120 দিন। আর এটার কিছু বিরোধিতা মানুষ আছে, কিছু কুলাঙ্গার আছে, এরা কয় কি মৌলবীর একটা পাইছে, সহজ ব্যবসা পাইছে, নিজের টিয়া ঘুরে গিয়া রাস্তা থাইকা মসজিদ থাইকা টাকা ঘুরানোর কথা। আর কি নিয়মটা চালু করছে সুন্দর করে, বউ বাচ্চা ছাড়া থাকুন লাগে। আরে বাটপার, তুমি যে তোমার মার বেটা 3 চিল্লা লাগাইয়া 120 দিন দিয়ে আসলো, তোমার একটা টের কি কন প্রত্যেকে চিল্লা দিয়েছি না, যারা তারা দিয়েছে না, এরা মার ফেটতে পারিছে না, কোন আসলে পারিছে মার ফেটতে পেরেছে না, তো মার ফেটে 3 চিল্লা লাগাই দিয়েছে, এটা তার স্মরণ নেই। এই জন্য বলে যে মার বুকের পাঁজরের নিচ থেকে 1 ফোঁটা নাপাক পানি নিয়া, বাবার পৃষ্ঠ দেশ থেকে 1 ফোঁটা নাপাক পানি নিয়া, 2টা থেকে নিয়া সৃষ্টি করছে। এখন এই পরিচয়টা আমরা কেউ দিতাম চাই না। দুনিয়াতে আসলে কত ধাম্বিকতা, কত গৌরব, কত বড়াই, কত অহংকার করি, অথচ অহংকার করা বান্দার জন্য বিলকুল জায়েজ নাই। অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? একমাত্র অহংকার তো আল্লাহই করতে পারে। আল্লাহর জীবন নাই, আল্লাহর মরণ নাই, আল্লাহর খাওয়ান লাগে না, ঘুমান লাগে না, করণ লাগে না, আর আমরা সব লাগে। আমরা জীবনটা যদি আমার কাছে স্বাধীনভাবে থাকতো, না জানি আমরা আর কি করতাম। যদি মৃত্যুরা যদি গোপন না থেকে প্রকাশ হইতো, না জানি আর কি করতাম। এখন বর্তমান যে পাবে আমরা জড়িত, 60 বছর, 70 বছর, 80 বছর, 40 বছর, 50 বছর জিন্দিগি কয়দিন আমরা কিচ্ছু জানি না। তাই যে আমরা এত পাপ করি। যদি এমন হইতো যে মৃত্যুটা জন্মের সাথে সাথে লিখে দিত, তুমি 60 বছর, তুমি 70 বছর, তুমি 40 বছর, তাহলে মনে হয় সম্ভবত 40 বছর জিন্দিগি হইলে 40 সেকেন্ড আগে আমরা তওবা করলাম নইলে, মৃত্যুর 40 সেকেন্ড আগে তওবা করলাম নইলে বললাম বলে কি আচ্ছা 60 সেকেন্ড থেকে আবার একটা তওবা করবো। তার মানে কি আল্লাহ ভালো বুঝে। যদি এমন হইতো যে বাবা আগে আসছে, বাবা আগে মৃত্যুবরণ হবে, দাদা আগে আসছে, দাদা আগে মৃত্যুবরণ হবে, তাও আমরা সুযোগ একটা শব্দ ব্যবহার করলাম বলে আচ্ছা বাপ তো আজকে মরছে, কমপক্ষে 1 সপ্তাহ পরে মরবো, আচ্ছা 6 দিন যাক, 24 ঘন্টা 33 ঘন্টা যাক, 1 ঘন্টা থেকে আরো 50 মিনিট যাক, 50 মিনিট 10 মিনিট থেকে আরো কিছু সময় যাক, 2-4 সেকেন্ড থেকে আবার একটা তওবা করবো। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চেষ্টা করতাম, কিন্তু আল্লাহ ভালো বুঝে। আল্লাহ ভালো বুঝে। এই যে মায়ের
মা এবং বাবার মাধ্যমে দুইজনরা যায় নাপাক পানি দিয়ে চুয়ের করলো। এই পরিচয়টাকে আমরা দুনিয়া কেউ দিতে রাজি না, অথচ আমাদের দেখবেন একজনের লোক আরেকজনের বাজারে গিয়ে ধাক্কা লাগিয়ে পড়ে, বুঝে খুশি মারামারি, এমন কি কাটাকাটিও শুরু হয়ে যায়। ওরা আমরা দেশ নাই, অথচ কিসের গৌরব? আমার তো অস্তিত্ব নাই, অস্তিত্ব এক সময় ছিল না, আজকে আছে কালকে থাকবে না। কিসের এত বড়াই, কিসের এত রাজনীতি, কিসের এত কি? আমার তো কোনো মূল্য নাই। মাটি থেকে জন্ম নিছি, আবার মাটি আমাকে রিসিভ করার জন্য অপেক্ষা করতেছে। এই মাটির কবর প্রত্যেক দিন একটা বান্দারে 70 বার করে ডাকে। কয়বার করে ডাকে? 70 বার করে একটা কবরে ডাকে। আর মালাকুল মউত, যার জন্য যে ফেরেশতা বাজেট করা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের আন্ডারে, এই ফেরেশতা প্রত্যেক দিন ওই লাউহে মাহফুজ থেকে আপনি আমার যে ফ্রেমের ছবি আছে, ওই ফ্রেমের ছবিটা নিয়ে আপনি আমার কাছে কাছে প্রত্যেক দিন 5 বার করে আসে। কয়বার করে? 5 বার করে আসে। 5 বার করে আইসা নাকের সাথে নাক মিলিয়ে দেখে, চোখের সাথে চোখ মিলিয়ে দেখে, কপালের সাথে কপাল মিলিয়ে দেখে, ঘাড়ের সাথে ঘাড় মিলিয়ে দেখে, চুলের সাথে চুল মিলিয়ে দেখে, হাতের সাথে হাত মিলিয়ে দেখে, পায়ের সাথে পা মিলিয়ে দেখে। দেখে তোমার হাজিরা রাখতেছি, যদি হাজিরা মিলে যা আমি এখান থেকে আর বুঝাবো না, আর যদি না মিলে তা আমি তোমার থেকে পরিবর্তন হয়ে আমার বছরের কাছে যাব। কিসের বড়াই, কিসের বড়াই করি? একটা মাটির 3.5 হাত ঘর 70 বার ডাকে আমাদের। আমি মাটির ঘর সাবধান হয়ে আইসি, আমি পোকামাকড়ের ঘর খুব সতর্ক হয়ে আইসি, আমি অন্ধকারের ঘর খুব সতর্ক হয়ে আইসি। আমরা কি? আমরা তো কিচ্ছুই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত যুবকদের সর্দারনি, জান্নাতি মহিলাদের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনকি যুবকদের সর্দার হাসান হুসাইন, দুইজনের মা আশারে মুবাশশারা 10 জন জান্নাতি সার্টিফিকেট পাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার স্ত্রী, এমনকি যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হইতো না, যাকে সৃষ্টি না করলে দুনিয়া কি সৃষ্টি হইতো না। প্রত্যেকটা নবী রাসূলকে নির্দিষ্ট সময় দিচ্ছে। তুমি 23 বছরের নবী, তুমি 10 বছরের নবী, তুমি 50 বছরের নবী, তুমি 950 বছরের নবী, তুমি 350 বছরের নবী, তুমি 1000 বছরের নবী, এরকম ধার্য করছে। আল্লাহ রাসূল ধার্য করে নাই, বলে তুমি এখান থেকে তোমার যখন 40 বছর শুরু, তখন থেকে নবুয়ত শুরু, তোমার কিয়ামত পর্যন্ত তোমার ঘরে দ্বিতীয় কোনো নবী আসবে না। আর তোমার কোনো নির্দিষ্ট কোনো স্থান নাই, নির্দিষ্ট কোনো মহল্লা নাই, নির্দিষ্ট কোনো বিভাগ নাই, নির্দিষ্ট কোনো জেলা নাই, নির্দিষ্ট কোনো দেশ নাই, নির্দিষ্ট কোনো রাষ্ট্র নাই, নির্দিষ্ট কোনো কিছু নাই। পাহাড়েওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত মুমিন আসবে, মুমিনাত আসবে, প্রত্যেকের জন্যই তুমি নবী। সুবহানাল্লাহ। ওই নবীর মেয়ে যখন মারা গেছে, ওনার কবর আবু যর গিফারি খনন করতে গেছে। আবু যর গিফারিকে 2টা দিনের শর্ত দিছে, এর ভিতরে শর্ত দিছে তুমি একা যাইবা, অন্য কাউকে নিতে পারবা না। বলছে আমার কথার সঙ্গী লাগবো, কবরই তোমার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। বলছে তুমি বাতি নিয়ে যাইও না, কারণ কি বাতি নেওয়া লাগতো না, কবরই বাতির আচরণ, বাতির যে ব্যবহার কবরই সে ব্যবহার কি তোমার সাথে করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস্তে আস্তে কূপ দিও, মানুষের যেন কি স্মরণ না পা, কারণ স্মরণ পেলে কি বলবো কি হইলো, জান্নাতুল বাকিতে কি কার কবর খুঁজতেছে, তাহলে আমি ফাতেমার কবরটা কি মানুষে চিনবো। বিদায় কি এগুলা চিনতে যেন মানুষ না পারে, না জানে, না বুঝে, এই বিদায় এগুলা কি করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারির কাছে গিয়ে এই শর্তগুলো বলছেন, তুমি একা যাইবা, বাতি নিতে পারবা না, কবরে তোমার সাথে কথা বলবো, সঙ্গী নিয়ে যেতে পারবা না, কবর হ্যাঁ আস্তে আস্তে কূপ দিবা, যেন মানুষ না স্মরণ পায় যে জান্নাতুল বাকিতে কার কবর খনন করা হইতেছে, মানুষ বুঝতে পারবো। এই জন্য কি এগুলা করা যাবে না। হযরত আবু যর গিফারি ওখানে গেছে, গিয়ে কবর খনন করতেছে। 1 বার 2 বার 3 বার কথা বলার পরে কবর জবান আল্লাহ পাক খুলে গেছে। হযরত আবু যর গিফারি কবরকে বলতেছে, কবর তোমার নিকটে এমন একজন মানুষ আসবে, সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তোমার কাছে এমন একজন নারী আসবে যে জান্নাতি মহিলাদের সর্দারনি, তোমার কাছে এমন একজন মহিলা আসবে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তোমার কাছে এমন একজন নারী আসবে, এমন বাসিন্দা আসবে, এমন মেহমান আসবে যে জান্নাতি যুবকদের সর্দারের আম্মা। কবর জবান খুলে গেছে। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনি না, উনার কন্যাকেও চিনি না, আলীকেও চিনি না, আলীর স্ত্রীকেও চিনি না, হাসান হুসাইনকেও চিনি না, উনার মাকেও চিনি না, জান্নাতের সর্দারনিকেও চিনি না, জান্নাতের সর্দারনিকেও আমি
চিনে তো উনারা যেহেতু না চিনছি কবর আমনে আবার চিনবো সুযোগ আছে ওই কবর কয়বার ডাকে প্রত্যেক দিন 70 বার করে ডাকে আর যে জান্নাত কবজ করবো ওই মালাকুল মউত প্রত্যেকবার কয়বার আসে প্রত্যেক দিন 5 বার কইরা এখন দেখেন তো হিসাব কইরা আমি কয়দিন ধরে নামাজ পড়ি না আমি কয়দিন ধরে সুদ খাই আমি কয়দিন ধরে ঘুষ খাইতেছি আমি কয়দিন ধরে জিনা করতেছি আমি কয়দিন ধরে পাপের কাজে জড়িত আছি আমি কয়দিন ধরে পাপ কাজ করতেছি কয় বছর ধরে রোজা রাখি না হালাল খাই না হারাম ছাড়ি না সত্য কথা বলি না মিথ্যা ছাড়ি না নিজে নিজে চিন্তা করলে কি আর কিচ্ছু প্রয়োজন পড়ে না তাহলে ওনার সাথে যদি কবরের এই আচরণ হয় আপনি আমার সাথে কি আচরণ হবে কল্পনা করা যায় কল্পনা করা যায় না এই জন্য বলে তোমরা তো মৃত ছিলে তোমাদেরকে জীবিত করেছি জীবিত করার পরে এটা ভাইবো না যে দুনিয়ায় থাকতে হবে দুনিয়ায় থাকবা দুনিয়া চিরস্থায়ী বরং দুনিয়া কখনো চিরস্থায়ী না দুনিয়াটা হলো কি ক্ষণস্থায়ী আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়াতে তোমরা এমন ভাবে থাকো যেন কোনো গরিব মানুষ বা মুসাফির থাকে গরিব মানুষ বা মুসাফির থাকে মুসাফির কারে হয় একটা মানুষ যদি কিলোর মাপে 72 কিলো কয় কিলো 72 কিলো রাস্তা গেলে সে কি হয় মুসাফির হয় এখন মনে করেন এখান থেকে ঢাকা যাবেন 72 কিলো পার হইয়া আর নিয়ত করছেন মুসাফিরের নিয়তে এখন গেছেন আপনি কি আপনার বাড়ির বিল্ডিংটা নিয়ে যাবেন আপনার বাড়ির খাটটা নিয়ে যাবেন আপনার বাড়ির স্ত্রীকে নিয়ে যাবেন সন্তানকে নিয়ে যাবেন মা বাবাকে নিয়ে যাবেন এমন নিয়ত করবেন যে সমাজের যে গুরুস্থান আছে মসজিদ আছে মাদ্রাসা আছে এগুলো হারিয়ে দিতে হবে না কারণ আমি সমাজ পরিবর্তন করছি 3 দিনের জন্য 4 দিনের জন্য 1 সপ্তাহের জন্য 10 দিনের জন্য এমন কি কেউ নিয়ত করে তার মানে বাবা কি যে বাড়ি এখানে আছে এখানে ফিরে আসতে হবে ঠিক আছে না সন্তান স্ত্রী এখানে রেখে গেছে এখানে আসতে হবে তার মানে ওখানে যাইতেছি স্পষ্ট এটাই বোঝা যায় যে ওখানে আমার আসলে গুরুত্বপূর্ণ কোনো কাজ না হ্যাঁ অস্থায়ী অস্থায়ীভাবে যাইতেছি আমাকে চলে আসবো সর্বোচ্চ 1 সিট জামা পরে গেলাম 1 সিট জামা সাথে করে নিয়ে গেলাম হ্যাঁ অথবা যদি টঙ্গীর ময়দানে যেমন আমরা যাই থাকতে হলে দেখা গেছে একটা লেপ একটা কম্বল একটা কাঁথা এভাবে নিয়ে যেতে হবে ঠিক আছে না ঘরদার বাড়ি তো আর কেউ নেয় না তদ্রুপ ভাবে আল্লাহ রাসূল বলে দুনিয়ায় তুমি এমন ভাবে থাকো যেন কোনো গরিব মানুষ থাকে গরিব মানুষ বিল্ডিং এ থাকতে পারে গরিব মানুষ দেখছেন 6 তলা বিল্ডিং এর মালিক হয় না অথবা মুসাফির কি বিল্ডিং লয়ে মাথা তুলে ঘুরে বাড়ি ঘর কোনো কিছু না হয় তুমি গরিবের বেশে থাকো অথবা মুসাফিরের বেশে থাকো কারণ কি তুমি মুসাফিরের বেশে থাকলে তুমি মনে করবা যে বাড়ি ছেড়ে আসছি বাড়িতে ঢুকতে হবে যেখানে আসছি ওখানে থাকতে পারবে না তদ্রুপ হবে তোমার বাড়িটা হলো জান্নাত এখান থেকে বের হইছো তোমার বাবা তোমার মা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়াতে গেছে একজনের পিছে আরেকজন যখন 350 বছর ঘুরছে ঘুরার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটা যখন জান্নাতের দরজায় গেটের উপরে লেখা 350 বছর একজনের পিছে আরেকজন ঘুরে একজন আল্লাহর কাছে মাফ চাই এই উসিলা আরেকজন মাফ চাই ওই উসিলা এরকম ভাবে বিভিন্ন উসিলা দিয়ে যখন মাফ চাই মাফ নিতে পারে না মাফ হয় না অবশেষে যখন বলছে আল্লাহ একটা নাম দেখছিলাম আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার গেটের উপরে জান্নাত গেটের উপরে ওই নামটা তার জানার বড় ইচ্ছা বলে এই নাম হলো আখির নবী সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এই নামের উসিলা করে মাফ চাই আমাকে মাফ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ এই নামের উসিলা করে কি মাফ করে দিয়েছে ওই যে নাম মাফ করে দিছি পরে একটা নিয়ত করছি যে তোমরা যখন জান্নাতে আসবা বাড়িটা দিয়ে তো জান্নাতটা তো কামাই করিয়া আবার জান্নাতে আসো এই জন্য এই দুনিয়া দিয়েছে যে দুনিয়া থেকে কি ইনকাম করে আসো দুনিয়া থেকে ইনকাম করে আসো ব্যবসায়ী যখন বাজারে যা সে কি বাজারে সর্বক্ষণ থাকে সকালে কি ব্যবসার তাগিদে জীবন চালানোর জন্য সম্পদের তাগিদে জমিনে যা এক দূরান দেখে কি চলে আসে মূল মাকসাদ কি দুনিয়ার অল্প সময়ের ভিতরে এটা মূল মাকসাদ হলো বাড়ি ঘর মা বাপ সন্তানাদি বউ বাচ্চা তাই তো আর ব্যবসায়ী যখন ব্যবসা করতে বাজারে যায়
তখন তার মূল মাকসাদ থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত ব্যবসা বিজনেস কইরা কিছু লাভ হইব, কিছু আসল আসবো, আসল আসার পরে অতিরিক্ত যে লাভের অংশটা আসবে সেই লাভের অংশটা নিয়ে হাসি মুখে আমি বাড়িতে ফিরে যাবো, এটাই উদ্দেশ্য থাকে। তদ্রুপ ভাবে বলে দুনিয়ায় পাঠাইলাম তুমি একটু বিজনেস করো। বিজনেসটা কি? আমলের বিজনেস করো। যে আমলের বিজনেসটা কেমন, কতদিন পর্যন্ত করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমলের বিজনেসটা যে করবা তুমি মৃত্যু আসা পর্যন্ত এই বিজনেসটা চালিয়ে যাও, চালিয়ে যাও। মৃত্যু আসতে কখন আসতে পারে? মৃত্যু আসার কোনো নির্দিষ্ট সময় নাই। বাবার আগে ছেলের আসতে পারে, ছেলের আগে বাবার আসতে পারে, বাবার আগে নাতির আসতে পারে, নাতির আগে দাদার আসতে পারে, মার আগে মেয়ের আসতে পারে, মেয়ের আগে মার আসতে পারে, কোন সিরিয়াল নাই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর ইবাদতটা করো মৃত্যু আসা পর্যন্ত। ও আল্লাহ পাক মৃত্যু যে দেব, মৃত্যুটা কখন দিব? মৃত্যু কি সবারই হতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু নামক স্বাদ, মৃত্যু নামক পান পাত্র, মৃত্যু নামক পেয়ালাটা যাদের নফস আছে, যাদের আত্মা আছে, প্রত্যেকেই গ্রহণ করতে হবে। কখন হবে মৃত্যুটা? ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যার মৃত্যুটা যখন নির্দিষ্ট, তখনই তার মৃত্যুটা হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পিছেও হবে না। এখন অনেকেই বলতে পারেন হুজুর একজনের রাস্তায় মৃত্যু হয়েছে, মৃত্যুর জায়গাটা কি তার জন্য ওইটাই বাজার ছিল? হ্যাঁ, আসলে তার জন্য বাজার ছিল। দেখবেন রাস্তায় পিছিয়ে গেলে সব কিছু যদি ধ্বংস হয়ে যায়, তার নাভিটা ধ্বংস হইতো না। একজনের বাঘে খাইছে, জঙ্গলে যাওয়ার পরে হিংস্র বাঘে কি তারে খেয়ে ফেলাইছে। দেখবেন সবকিছু হজম হইলেও কি নাভিটার সাথে মাটি মিক্সার আছে? নাভিটার সাথে কি মিক্সার আছে? এই যে বডিটা, এই বডির মধ্যস্থল হইলো কি নাভি, মধ্যস্থল কি নাভি। সবকিছু যদি হজম হয়, নাভিটা তার কি হজম হইতো না। দেখবেন শ্মশানে যখন হিন্দু ঘুরে, আমি দেখছিলাম একবার, বাকি আমি আরো এই ইতিহাসটা পড়ার পরে আমি হিন্দুর কাছ থেকে বিষয়টা যাচাই করছি আসলে কি সত্য নাকি। তারা খেয়াল করে যখন বডিটা পুরে তখন খেয়াল করে নাইডা উড়ালদা কই যা, নাইডা সিটকান্দা কই যা। তো সিটকান্দা গেলে ওইটা আবার এখান থেকে নিয়ে একটা বেডটার ভিতরে পানি দিয়ে রেখে দেয়। হিন্দু ছেলে আবার বলছে, জিজ্ঞাসা করছি আমার ইতিহাসটা সত্য যাচাই করার জন্য। তো সব পুরে নাইডা কি হাড্ডি গুলা পুইরা, মিস্টার বুঝত পুইরা, সব কিছু পুইরা কি একদম ধ্বংস হয়ে যা, কিন্তু নাভিটা কি পুরে না। তো নাভিটার সাথে কি মাটি মিক্সার আছে, নাভিটার সাথে কি আছে? মাটি মিক্সার আছে। যার কবর যেখানে, নাভিটা তার ওখানেই উপস্থিত হইব। যেমন একজন মানুষের ঢাকা বাড়ি আইসা ময়মনসিং মরার কারণটা কি? ময়মনসিং যেই জায়গায় মরছে, যে জায়গায় নাভিটাকে ছিটকা পড়ছে, ওই জায়গা থেকে তার একটু এক ফোঁটা মাটি নিয়ে নাভিটার মধ্যে লাগাইছিল। আর ওই জায়গাটায় নাভি যে জায়গায় পড়বো ওই জায়গাটায় কি তার কবর হইব। এই জন্য মৃত্যু যখন আসে তখনই, কিন্তু মৃত্যু কখন আসে এটা জানাইছে না। কারণ মৃত্যু আসলে আসলে যদি মৃত্যুর সময়টা জানানো হইতো, আমরা এখনই যে পাপ করি তখন যদি জানতে পারতাম তো কত কোটি কোটি গুণ পাপ বেশি করতাম। তোমরা তো মৃত ছিলে, তোমাদেরকে জীবিত করেছি। আবার তোমাদেরকে মৃত্যুর পথযাত্রী হতে হবে। মৃত্যুর পরে কোথায় থাকতে হবে? কবরে থাকতে হবে। সুম্মা ইউমিতুকুম, তোমরা যখন কবরে যাত্রী হইবা, সুম্মা ইউহয়িকুম, কবরে আবার কি জীবিত করা হবে, জীবিত করা হবে। মানুষের জীবনে জীবিত কয়বার? 2 বার। কয়বার? মানুষের জীবনে জীবিত 2 বার, মৃত্যু 1 বার। মৃত্যু কয়বার? মৃত্যু 1 বার। দুনিয়া থেকে মরছে, আখিরাতে মরণ নাই। জাহান্নামী হলে চিরস্থায়ী জাহান্নামী, জান্নাতি হলে চিরস্থায়ী জান্নাতি। আর আখিরাতে কোনো মরণ নাই। ওই সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম, দুনিয়ায় যে জীবিত করলাম, আবার তোমাকে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। মৃত্যু নামক পান পাত্র পান করতে হবে, আস্বাদন করতে হবে। আস্বাদন করার পরে ওখানে আবার সুম্মা ইউহয়িকুম, কবরে যে দাফন করা হইব, কবরে যে শোয়ানো হইব, ওখানে কি আমি আল্লাহ পাক আবার তোমার জীবিত করবো। তবে দুনিয়ায় জীবিত আর কবরে জীবিত 10টা শেষ করে
দুনিয়ার জীবিত আর আখিরাতের কবরের জীবিত ব্যবধান এতটুকুই। দুনিয়ার জীবনে যদি কাউকে 80 হাত গর্ত করে রাখা হয় সে ওখানে থাকতে রাজি না। যদি কাউকে সুপারি গাছের আগায় যদি বান্ধা রাখা হয় ওখানে থাকতে রাজি না। কারো যদি বড়ই গাছের উপর রাখা হয় সেখানে থাকতে রাজি না। কাউকে যদি তাল গাছের উপর রাখা হয় থাকতে রাজি না। ওখান থেকে লাভ দেওয়ার চেষ্টা করে ও মরলেও মরছি আর বাঁচতে চলে ঠিক আছে না? তাহলে যদি 80 হাত মনে করেন 80 হাত বাদ দিলাম, 8 হাত ধরুন, 8 হাত গর্ত করে একজন রাখার চেষ্টা করবেন জীবিত, এখন মরছে না, থাকবো লোকটা। যদি কয় যে আমি আজকে 10 জন মানুষ মিলা তোর সুপারি গাছে রাখাত বান্ধা হয়ে গেলাম, আমরা সকালে ধরে নিব, ওই লোকটা থাকতে রাজি হইব? 10 হাতও না, 8 হাতও না, 3 হাত, 3.5 হাত কবর, আধা করা বাদ দেন, 3 হাত নিচে যদি কর আচ্ছা রাখি, মরলে তো 3.5 হাত কবর থাকতেই হবে, 3 হাত মাটি নিচে রাখি, একটু থাকবে করে সকালে এসে নিয়ে যাবো, থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার রূহের ভিতরে এমন একটা রূপ দেওয়া হয়েছিল, রূপটা একই ছিল কিন্তু দুনিয়ার ভিতরে ক্ষমতা ছিল। তুমি ইচ্ছা করলে গুনাহ করতে পারবা, ইচ্ছা করলে নেকি করতে পারবা, ইচ্ছা করলে এই পুকুরের মাছ তুমি খাইতে পারবা, ইচ্ছা করলে এই পুকুরের মাছ বেঈমানও খাইতে পারবো, ইচ্ছা করলে তুমি জান্নাতে কামাই করতে পারবা, ইচ্ছা করলে তুমি জাহান্নামে কামাই করতে পারবা। তো তোমার 2 হাতের কামাই কি কামাই? তো 2 হাতের কামাই, জবানের কামাই, তো তোমার তুমি যা কিছু কামাই করবা ওটাই তোমার জন্য কি বাজার হইব। ওই এই তুলনায় আমি তোমার ছেড়ে দিছি, কারণ আমি যদি তোমার শুধু ইচ্ছা করি জান্নাতে কামাই করতে হবে জান্নাতে কামাই করবা, আমি ইচ্ছা করি জাহান্নাম কামাই করতাম জাহান্নামে কামাই করবা, বিদায় আমি তোমার স্বাধীনভাবে ছেড়ে দিছি। কিন্তু দুনিয়ার যখন রূপটা ছিল তখন তোমাকে স্বাধীন দিয়েছিলাম, কিন্তু যখন মরণের পরে যখন আখিরাতের জিন্দেগি যখন শুরু হয়ে গেল, কবরে যখন তোমার লাশটা রাখা হইল, তখন যে আমি রূপটা দিব ওই রূহের ভিতরে দুনিয়ার জগতে 10 হাত মাটির নিচে থাকতে পারত না, তুমি রাজি ছিল না। সুপারি গাছের আগায় থাকতে রাজি ছিল না, তাল গাছের আগায় থাকতে রাজি ছিল না, একা জঙ্গলের ভিতর থাকতে রাজি ছিল না, এরকম কোন জায়গায় রাজি ছিল না। কিন্তু গহীন জঙ্গলে বাঁশঝাড়ের নিচে গুরুস্থানের ভিতরে 3.5 হাত কবর খুঁজা আত্মীয় স্বজন সবাই মিলে ছিল একসাথে যখন রাইখে আসছে তখন তুমি থাকতে পারত, কারণ দুনিয়া তোমার স্বাধীন ছিল, আখিরাতে তোমার স্বাধীন নাই। আখিরাতে কি নাই? রূপ তো একটাই। দুনিয়ায় যখন এই রূপটা ছিল তখন মান্দার স্বাধীন ছিল, কি ছিল? স্বাধীন। কথা বলে না, আর কথা বলে না, পাবলিক কথা না বলে কি বলছিল? দুনিয়ার যখন রূপ ছিল তখন কি স্বাধীন ছিল, আর এই রূপটা যখন কবরে শোয়ানোর পরে দিছে তখন কি হয়েছে? পরাধীন। কি হয়েছে? তখন তার অনুযায়ী কেউ চলে না। দুনিয়ার রূপ থাকা অবস্থায় আমি আমার নিজের বিশাল কিছু দাবি করছি, ভালো কত কিছু দাবি করছি বুঝছি না, দাম্ভিকতা নিয়া, গৌরব নিয়া, বাহাদুরি দেখাইয়া অনেক কিছুকে নিজে করার চেষ্টা করেছি। কিন্তু যখনই কবরে যখন 3 বাদের আসামি হইয়া কবরে গিয়ে শুয়ে গেছি তখন আমার আর কোনো দাম নাই, ওখানে আমার কোনো স্বাধীন বলতে কোনো কিছু নাই, ওখানে আমার কি আমি কি পরাধীন। ওই যে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, তোমাকে মৃত্যু দান করবো, অতঃপর তোমারে কবরে নিয়ে আবার জীবিত করবো। দুনিয়ার জীবিত আর কবরে জীবিত, এটাই দুনিয়াতে তুমি স্বাধীন, কবরের জগতে তুমি কি পরাধীন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আবার তুমি আমার দিকে কি করবা? ফিরে আসবা। কবরের জগতে যখন জীবিত করবো, কবরটা যদি তোমার ভালো হয়, তোমার মিজান ভালো, ফুলসিরাত ভালো, কিয়ামত ভালো, সবকিছু যখন ভালো হয়ে যাবে তোমার বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ। আর কবরের যুদ্ধ রাখে শোয়ানোর পরে 3টা প্রশ্ন করবো, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়্যুকা, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কি? 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তোমার জন্য 3টা বিনিময়। সুবহানাল্লাহ। কয়টা বিনিময়? মান রব্বুকা, তোমার রব কে? ওই যে যদি বান্দা আল্লাহ ইবাদত, আল্লাহ যে বলছো আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করো, ইবাদতটা কইরা আল্লাহকে যদি সন্তুষ্ট করে দিতে পারে, কবর রাখার পরে 3টা প্রশ্নের উত্তর যদি বান্দা দিতে পারে তার জন্য 3টা বিনিময়। কয়টা বিনিময়? 3টা বিনিময়। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবো 3টা উত্তর দেওয়া হবে। আল্লাহ পাক বলবো ইয়া আইয়ুহাল মালাইকা, হে ফেরেশতারা সাদাকা দিয়ে আমার বান্দা সত্য বলেছে। আমার বান্দা কি বলছে? সত্য বলেছে। সাক্ষী কে? সাক্ষী কে হইব? বলে কি 20,000 টাকা ঘুষ দিও লাগবো? 10,000 টাকা ঘুষ দিও লাগবো? বেহক জমি দখল করতে গিয়ে 10,000 টাকা ঘুষ দিও লাগে, 5,000 টাকা ঘুষ দিও লাগে। দুনিয়াতে ঘুষ চলে, ওখানে কি ঘুষ চলে না। দুনিয়ার বান্ধবীর পকেট আছে, প্যান্টের পকেট আছে, টেবিলের তলটা হাতিয়ে দিউন যা, উফরা দিউন যা, সব কিছু চলে, কিন্তু পরপারে কোনো কিছু
চলে না। কাফনের কি পকেট আছে? এই বাটপারি করে দুনিয়াতে লাভ কি? এই সিটারি করে দুনিয়াতে লাভ কি? এই ফ্যাট নীতি করে দুনিয়াতে লাভ কি? লাভ আছে? কিচ্ছু লাভ নাই। যদি বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করি, আরে আমি কইতে আসছি, এক ফুটা বাবার পানি, এক ফুটা মার পানি, এখান থেকে ইচ্ছা করলে আমি না দানটা বাদ দিয়া আরো 1 কোটি 1 লক্ষ হাজার হাজার সন্তান জন্ম দিতে পারবো। আমার আল্লাহ বড় ভালো বুঝছে যে আমি মার জন্য ভালো হব, বাবার জন্য ভালো হব, আল্লাহ এই জন্য আমার সৃষ্টি করছে, বুঝলাম। কিন্তু আমি এইসব যে বড়াই করতেছি, এই চিন্তা করতেছি, এত গাম্ভীর্যতা, এত গৌরব, এত অহংকার এই করতেছি, আসলে আবার এগুলা করা কি উচিত হইতেছে কি হইতেছে না? 1 দিন 2 দিন 3 দিন একেবারে চিন্তা করতে 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 একদিন দেখবেন না আসলে এগুলা কি আপনি নিজের বিবেকে বাধা দিব? আসলে এগুলা কি একটাও উচিত না, একটাও কি উচিত আমার জন্য হইতেছে। মানুষ কোনোদিন বড় হয় না, মানুষ কোনোদিন বড় হয় না। আপনার যদি 60 বছর বয়স আল্লাহ পাকের পক্ষ থেকে বাজার থাকে, আপনি এখন 15 বছরের যুবক। কয় বছরের যুবক? 15 বছরের যুবক। এই বিধে আপনি গর্ব করতে পারবেন না আমার 15 বছর বয়স হয়েছে, বরং আপনার তো লজ্জার কথা, আপনার তো শরমের কথা যে 60 বছর হায়াত দিছি, এখন আমার 15 বছর চলে গেছে, 45 বছর সময় আছে, আমি কি করলাম 15 বছর সময়? ঠিক আছে না? আপনার বাবা আপনাকে 100 টাকা দিয়ে বাজারে পাঠাইছে, কয় টাকা দিয়া? বলছে 10 টাকা দিয়া ভাড়া যাওয়া, 10 টাকা ভাড়া আসা, 80 টাকা থাকবো, এখানে মাছ কিনবা গোস্ত কিনবা, বাকি 2-5 টাকা থাকলে কি আবার ফিরাইয়া নিয়ে আসবা। এই কথা বলে দিছে, সাপোজ বুঝানোর জন্য বললাম আর কি। এখন বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে বাবা কিন্তু বলে নাই তোমার বন্ধুর ভাড়া দিও, যাওয়া বন্ধু ভাড়া 5 টাকা সহ 15 টাকা ভাড়া দিচ্ছেন, আসার সময় 15 টাকা ভাড়া দিচ্ছেন, 30 টাকা ভাড়া দিলেন, 60 টাকার মাছ কিনছেন, কয় টাকা হইলো? 90 টাকা। 10 টাকা আছে, চিন্তা করেন গোস্তই কিনবো কি দিয়া, আবার 2-5 টাকা ঘুরাই দিব কিভাবে? টেনশনে পড়ে গেলেন না? এখন বিশাল একটা টেনশন লেগেছে, আরে আমার বাবার কিভাবে জব দিব? 100 টাকা দিচ্ছে, 100 টাকা তো বাড়ছে না কমছে? 100 টাকা বাবা আপনার জন্য নির্ধারণ করে দিল বাজার করার জন্য, 100 টাকা থেকে বন্ধুর ভাড়া দিচ্ছেন, আপনার ভাড়া দিচ্ছেন, গুস্ত কিনছেন, এরকম ভাবে মাছ কিনছেন, গুস্ত কেনার পয়সা নাই, ফিরাই নেওয়ার মতো পয়সা নাই। এখন কি টাকা বাড়ছে নাকি কমছে? কমছে না? আপনার জন্য আল্লাহ 60 বছর হায়াত বাজেট করলো, আমার জন্য 40 বছর বাজেট করলো, 50 বছর বাজেট করছে। এখন 28-30 বছর বয়স হয়ে গেছে 50 বছরের মধ্যে, এখন কি আমার বয়সটা কমছে না বাড়ছে? কয়জন টেনশন করি যে সময় যে কমে গেল আমার? চিন্তা করি আল্লাহ পাক সূরা আসরের ভিতরে সময় দিয়ে কসম খাইছে। কি দিয়ে কসম খাইছে? সময় দিয়া। তাই আল্লাহর কাছে সময়টা এত মূল্যবান। দুনিয়ার যখন মানুষ কসম খা, আজ পর্যন্ত দেখছেন বন্ধু বন্ধুর কাছে টাকা পাইলে, বন্ধুরে যখন টাকার কাছে বন্ধু যায় যে বন্ধু আমার 10,000 টাকা তোমার কাছে পাই, তোমার টাকাটা দেও, বন্ধু কখনো দেখছেন যে জুতার কসম খা? যে জুতাটার কসম খায় বলতেছে টাকাটা মুখ দিয়ে দিব, কসম খা কেউ? বলের কসম খা, মাথার সুরের কসম খা, যেই জিনিসের সমাজে মূল্য নেই এই জিনিসের কসম খা? এই জিনিসের সময় কোনো কসম খাই না। কারণ এমন জিনিসের কসম খা, আমার সন্তানের মাথাটা শুয়ে কইলাম, আমার সন্তানের মাথাটা শুয়া বলতেছি কারণ সন্তানটা তার কাছে দামি, আমার গদ্দির উপর বৈশা বললাম, আরে গদ্দিটার উপর দামি, আমার মায়ের কসম করে বললাম, মাটা তার কাছে দামি, আমার জীবনের কসম করে বললাম, জীবনটাও তার কাছে দামি, আমার উস্তাদের কসম করে বললাম, উস্তাদটাও তার কাছে দামি, কোরআনের কসম করে বললাম, কোরআনটাও তার কাছে দামি, আমি কিতাবের কসম করে বললাম, কিতাবটাও তার কাছে দামি। অর্থাৎ যে যে কসম খা প্রত্যেককে কি দামি জিনিসের কসমটাই খা। আল্লাহ পাক রব্বুল আলামিন তদ্রুপভাবে বান্দার হায়াতের সময় মূল্য বুঝাইতে গিয়া কয়, বান্দা তোমার হায়াতের মূল্য কতটুকু জানো? আমি ইচ্ছা করলে অন্য কিছু কসম খাইতে পারতাম অবশ্যই, কিন্তু আমি সময়ের কসমটা খাইয়া বুঝাইতেছি, সময় তোমার এত গুরুত্ব, এত গুরুত্ব, এই সময়টা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফিট করে দিছি। এই জন্য তুমি সময়ের জন্য মূল্য বুঝো, সময়ের জন্য কদর করো, সময়ের জন্য ইজ্জত করো, সময়ের জন্য সম্মান করো। এই জন্য আমি কি এই তোমার জিন্দগি যেটা ফিট করে দিছি, এই জন্যই আমি সময়ের কসম করে তোমারে বললাম। এই 3 কথার উত্তর বলে আছে না? 3 কথার উত্তর, 3 কথার উত্তর যখন দেয় তখন কি 3টা বিনিময় দেয়। কয়টা বিনিময় দেয়? 3টা বিনিময় দেয়। 1 নম্বর বিনিময়, আল্লাহ পাক সাক্ষীটা জিম্মাদেরকে ঘুষ ব্যতীত, কি ব্যতীত? ঘুষ ব্যতীত, হাজিরা ব্যতীত দেওয়ার পরে
আইয়ুহাল মালাইকা সাদাকাতুহি, হে ফেরেশতা আমার বান্দা সত্য বলছে, আর কিছু জিজ্ঞাসা করার দরকার নাই। তিনটা হাদিয়া দিয়ে দাও। তিনটা কয়টা হাদিয়া দিয়ে দাও? কয়টা? কয়টা? আঙ্গুল দেখা কর, কয়টা? কয়টা হাদিয়া? কার জন্য? আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য। কার জন্য? জুসে বুসারাইলে হইতো না। জুসে বুসারাইলে আমি একেবারে সাদা সিধা ভাবে ওয়াজ বোঝানোর চেষ্টা করতেছি। এখানে 1 ঘন্টা পর্যন্ত সুর টানবা, শেষে কমু আপনি 2 মিনিটের কথা আমার বুঝাইতে পারতেন না, পারবেন? কিন্তু আমি বাইরে যদি আধা ঘন্টা কথা বলি আশা করি বুঝতে পারবেন। বুঝাই ওই সুর আর আমি পছন্দ করি না, কমপক্ষে আমি দিতেও পারি না, পছন্দ করি না। কারণ আমার আজকে সুর বাইরে যাবো, পরের দিনে ওখান থেকে জমা করবো। আছে না? সবার আছে না? ডিম বেচা, লাউ বেচা, এই বেচা, সেই বেচা, দোকানো গেলে 5 টাকা দেয়, আবার 2টা ঝাড়ি মেরে দোকান ধরে 5 টাকা দেয়। এরকম ভাবে 40-50 টাকা একত্রিত করে 1 বক্তারে দিয়ে দেয়। অলিগুলি সব নাম দিয়েছে, তো গলা কাটা। কি কাটা? তো গলা কাটা। এর বিরুদ্ধে কথা বলছি 1 বক্তা আলী হাসান ওসামা। এখন এর পিছনে 2 বাটপার লাগছে। একটা নাম হলো সোহাইব মোহাম্মদ আশরাফি, একটা নাম হলো আব্দুল কাইয়ুম মিয়াজি। প্রত্যেকদিন রাত্রে 1 লাখ 1.5 লাখ পকেট গরম হয়, এখন পারতেছে না, এখন তার বিরুদ্ধে লাগছে। কি লাগছে? বিরুদ্ধে লাগছে। আচ্ছা, আল্লাহর জবান বিক্রি করে খাওয়া যায় আছে? আল্লাহর দেওয়া সুর বিক্রি করে যায়? এটা তো আল্লাহর একটা নিয়ম। আজকে যে আমি এটা তো বড়াই করতেছি, কালকে ধ্বংস হতে দেরি আছে। ইচ্ছা করলে তো আল্লাহ 2 মিনিটের মধ্যে বোমা বানাই দিতে পারে। ইচ্ছা করলে বোবা মানুষও সুস্থ করে দিতে পারে। অথচ আমার একটু সুর আছে, আমার একটু কন্ট্রোলারি বালা, এই জন্য যে আমি চুক্তি করবো, কোরআনটা বেচবো, হাদিসের বিক্রি করবো, এত একটু সহজ না। দুনিয়া খায় শেষ করে যাচ্ছে, আখিরাতের কোনো আশা নাই। তাই তো বোঝা যায়। এই বিদায় বাংলা শোনা যাবে কথা বললাম, 3টা হাদিয়ার কথা বললে 2 মিনিট শেষ করে দিতেছি। 1 নম্বর হাদিয়া আল্লাহ পাকের পক্ষ থেকে, ওয়া আফরিসুলাহু মিনাল জান্নাহ, আমার জান্নাত থেকে তার কবরে একটা জান্নাতি বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিয়া, ওয়া আলবিসুলাহু মিনাল জান্নাহ, আমার জান্নাতি পোশাক থেকে একটা পোশাক দিয়ে ওই কবরবাসীকে পোশাক পরায় দাও। সুবহানাল্লাহ। কয়টা হাদিয়া দিব? 3টা হাদিয়া। উত্তর 3টা দিছে, 3টা হাদিয়া দিব। 1 নম্বর হাদিয়া হলো কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। 2 নম্বর কয় জান্নাতের পোশাক পরায় দাও। সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিয়া ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আগে 2টা বলছে মিনাল জান্নাহ, আগে 2টা বলছে কি এখন থেকে জান্নাত পর্যন্ত। জান্নাত থেকে, জান্নাত কি থেকে? জান্নাত থেকে কাপড় না পরায় দাও, জান্নাত থেকে বিছানা না বিছায় দাও। আর এখন বলতেছে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওয়াফতাহু লাহু বাবান, তার জন্য দরজা খুলে দাও, দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। দরজা খুলে দাও ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত। ওইয়া তো বড় করে দরজা খুলবা যে তার সাথে যত দূর পর্যন্ত দৃষ্টি যায় তত দূর পর্যন্ত একটা দরজা খুলিয়া ওই জান্নাতের দরজা দিয়া, রাস্তা দিয়া তার জন্য নাজ নিয়ামত না, আর কবরে নাজ নিয়ামত চালু করে দাও। সুবহানাল্লাহ। তো চাই না জান্নাতি পোশাক, চাই না জান্নাতি বিছানা, চাই না জান্নাতি নাজ নিয়ামত কবরে এসে জারি হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন মরণ পর্যন্ত ইবাদত করিয়া আল্লাহ ইবাদত করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট হয়, আপনার প্রতি সন্তুষ্ট হয়, এবং আল্লাহ যেন জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করার জন্য তৌফিক দান করেন। আমিন।